বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। তো গত ক্লাসে আমরা উইন্ডোজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস হলো উইন্ডোজ দেওয়ার পরে আমাদের পরবর্তী কি কি কাজ আছে, কি কি সফটওয়্যার আমরা ইনস্টল করব, অর্থাৎ এই কম্পিউটারটাকে আমরা কাজের উপযোগী করে তুলব। তো দেখেন আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ধরেন একজন কি করলো, ধরেন ফাহিম আক্তার তার আঙ্কেল কি করলো, একটা ফোন কিনে নিয়ে আসলো নতুন, একবারে ফ্রেশ নিউ, একটা ব্র্যান্ড নিউ একটা ফোন কিনে নিয়ে আসলো। আসার পর তাকে বলল যে আমার এই ফোনের মধ্যে যা যা সফটওয়্যার লাগে এটা ইনস্টল করে দে বা ইনস্টল করে দাও। বুঝেন কথাগুলো? তো আমরা কি ইনস্টল করে দিই না? তো আমরা প্রথম কি করি, আমরা প্রথমে ওই ফোনের মধ্যে দেখি বাই ডিফল্ট ভাবে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে। হ্যাঁ, তার পূর্বের কথা হলো একজন মানুষের দৈনন্দিন জীবনে সে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে গেলে তার কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে। নাম্বার 1 তার প্রয়োজন হতে পারে কি ফেসবুক অ্যাপসটা, নাম্বার 2 ইউটিউব, নাম্বার 3 গুগল ক্রোম একটা ব্রাউজার, নাম্বার 3 একটা মিডিয়া প্লেয়ার, যে সে ভিডিও অডিও এমএক্স প্লেয়ার বা যে কোনো আদার্স একটা প্লেয়ার হইতে পারে, ইমো একটা অ্যাপস, মেসেঞ্জার, এরপর কি হোয়াটসঅ্যাপ, এরকমভাবে আর কি হইতে পারে। এগুলো তো মেইন, এগুলো মেইন না? তো একজন সাধারণ মানুষের এইগুলো ইনস্টল করে দিলেই এনাফ। তো আমরা প্রথমে কি করি, দেখি এগুলোর মধ্যে কয়টা ইনস্টল করা আছে, ওনার ফোনের মধ্যে কি কয়টা ইনস্টল করা আছে। তো ঠিক তদ্রূপ ধরুন একজন একটা কি করলো, নতুন ল্যাপটপ কিনলো বা কম্পিউটার কিনে নিয়ে আসলো। আনার পরে আপনাকে বললো যে আমার এই কম্পিউটারটা নিউ কম্পিউটার, তো এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার লাগবে এটা ইনস্টল করে দেন, বা আমাদের কাছে নিয়ে আসলো। তো আমরা বুঝবো কিভাবে এখানে কয়টা সফটওয়্যার ইনস্টল করা আছে। বোঝার উপায় হলো আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলের এখানে ভিউ বাই 3টা ক্যাটাগরি আছে। নাম্বার 1 হলো ক্যাটাগরি, নাম্বার 2 হলো লার্জ আইকনস, নাম্বার 3 হলো স্মল আইকনস। তো আমাদের এখান থেকে কি করব, আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, তাহলে সহজেই পাবো, সবভাবেই পাবো, বাট ক্যাটাগরি হলে সহজেই যাবে আমার জন্য। ক্যাটাগরি সিলেক্ট করব, এরপরে আনইনস্টল এ প্রোগ্রাম এখানে যাব, আনইনস্টল এ প্রোগ্রাম। তো দেখেন এই কম্পিউটারে অনলি দুইটি সফটওয়্যার ইনস্টল করা আছে। আমরা যে সফটওয়্যারটা কি করতেছি, রেকর্ড করতেছি ক্লাসটা, তার একটা এই সফটওয়্যারটা, আর হলো মাইক্রোসফট ওয়ান ড্রাইভ। ওটা মাইক্রোসফটের সাথে অর্থাৎ উইন্ডোজের সাথে কি ছিল, অটোমেটিক্যালি ইনস্টল হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। তাহলে এখানে দুইটি সফটওয়্যার ইনস্টল করা আছে। এখন একজন সাধারণ মানুষের কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে, তার ধরেন একটা ব্রাউজার প্রয়োজন হতে পারে, সে ব্রাউজারের কাজ করবে। তার একটা ইউটিউব হইতে পারে, হোয়াটসঅ্যাপ হইতে পারে, মেসেঞ্জার হতে পারে, এখানে ইমো হইতে পারে, ইমো ইনস্টল করা যাবে। আবার সে লেখালেখি করার জন্য আমরা মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে দিতে পারি। এরপর ভিডিও প্লেয়ার যাতে একটা সফটওয়্যার ইনস্টল করে দিতে পারি। এই জাতীয় কথা বললাম, এগুলো কি বেসিক না? এই সফটওয়্যারগুলো কি প্রয়োজন হতে পারে না? কিন্তু এখানে তো এই সফটওয়্যারগুলো দেওয়া নাই। এখন এই সফটওয়্যারগুলো আমি কিভাবে কালেক্ট করব, কিভাবে ইনস্টল করব, কথাকে বুঝাতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি? তাবাসসুম। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো দেখবো। তাহলে আমরা প্রথমে কি করব, আপনি যে উইন্ডোজটাই দেন, উইন্ডোজের সাথে বাই ডিফল্ট ভাবে একটা সফটওয়্যার আপনারা পাবেন, একটা ব্রাউজার পাবেন আর কি। বাইরে হলো কি পাবেন, একটা ব্রাউজার আপনারা পেয়ে যাবেন। ওই ব্রাউজারের সাহায্যে আপনারা কি করবেন, ওই বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন। অথবা এই ব্রাউজারের সাহায্যে আপনারা প্রথমে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইউসি মিনি এই জাতীয় ব্রাউজারও ইনস্টল করতে পারেন। দেখেন আমরা ডেস্কটপে একটা ব্রাউজার পাচ্ছি। আমরা ব্রাউজার সম্পর্কে একটা ক্লাস করব। টোটাল ক্লাসটা থাকবে শুধু ব্রাউজার সেটিংস নিয়ে একটা ক্লাস। তো আমরা এটা ওপেন করতেছি। হ্যাঁ, তারও পূর্বে কি করতে হবে, আমি যদি ওটা দিয়ে ইন্টারনেট ইউজ করতে চাই, আমাকে ইন্টারনেট সংযোগ দিতে হবে না? তাহলে ইন্টারনেট সংযোগ দেওয়া তো আমরা দেখাইছি না? পারবো না আমরা এখন?
তো আমাদের এখানে যেহেতু ওয়াইফাই আছে, তো আমরা ওয়াইফাইয়ের সাহায্যে কী করে নিই, সহজে কানেক্ট করে নিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ওয়াইফাইয়ের যে কেবলটা আছে ক্যাট 6 তারটা, ওইটা আমি কি করব, পিসিতে সংযোগ দেব। সংযোগ দিলাম। হ্যাঁ, আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ দেখেন, এই যে এখানে কিন্তু কি হয়ে গেল, নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস কানেক্টেড হয়ে গেল। এখন এখানে অনেক সেটিংস আছে, আমরা ব্রাউজার সম্পর্কে যেহেতু একটা ক্লাস করব, আমি এই ক্লাসটাকে আর বড় করতেছি না। এখানে আমি রিলোডে ক্লিক করি। যদি ইন্টারনেট সংযোগ কি থাকে, এখানে ইন্টারনেট থাকে, ওয়াইফাই থাকে, তাহলে ইন্টারনেট চলবে। তার মানে ইন্টারনেট কানেক্ট হয়েছে, ওয়াইফাই আছে। তাহলে আসলো, এখানে আমরা প্রথমেই লিখব GOOGLE google.com, অথবা শুধু গুগল লিখলে হবে, এন্টার প্রেস করব। কারণ আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী সার্চ ইঞ্জিন হলো গুগল, ঠিক আছে? তো আমরা এখানে যাব, কয় না যার কি নাই কোনো মামা নাই, যার কি আছে গুগল মামা আছে, তার কি আছে সব আছে। তো আমরা এখানে লিখব গুগল ক্রোম লিখব। হ্যাঁ, আমরা অনেক ধরনের ব্রাউজার ইনস্টল করতে পারি, তার মধ্যে গুগল ক্রোমটা কি, এখান থেকে যে কোনো একটাতে গেলেই হলো। ডাউনলোড এন্ড ইনস্টল গুগল ক্রোম, বাস এখানে ক্লিক করলাম। হাউ টু ইনস্টল ক্রোম উইন্ডোজ, আচ্ছা আমরা ব্রেকে আসি, পাবো তো ডাউনলোড ক্রোম, কি লেখা আছে ডাউনলোড ক্রোম, এখানে আমরা ক্লিক করব, লোডিং হবে। Thank you downloading, just a few steps left. Your download will begin automatically. If it didn't start, download Chrome manually. তো যদি দেখেন এখানে ডাউনলোড হচ্ছে না, যেখানে আমি ডাউনলোডের কোনো আইকন পাচ্ছি না, ডাউনলোড হচ্ছে বোঝা যাচ্ছে না, তো এখানেও ক্লিক করতে পারেন ডাউনলোড ক্রোম, অথবা এখানেও ক্লিক করতে পারেন। দেখেন এখন কিন্তু একটা ডায়লগ বক্স আসলো, আপনি কি এটা রান মানে ওটা ডাউনলোড হবে, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি শুধু ডাউনলোড করব, পরবর্তীতে আমি ইনস্টল করব, তাহলে উপরে আমি জাস্ট ডাউনলোড করি, সেভ। দেখেন এখন ভালো করে বুঝেন, এই যে দেখেন আমি সফটওয়্যারটা যে ডাউনলোড করতেছি, কোনো লোকেশন চাইছে আমার কাছে, জাস্ট লেখা সেভ, তাই না? এখন এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে ফেললাম, কেটে দিই সব, এখন সব কেটে দিলাম, আমি একবার ইন্টারনেট থেকে বের হয়ে আসলাম। এখন এই যে আমি সফটওয়্যারটা ডাউনলোড করলাম, সেটাকে পাবো কোথায়? আমরা কিন্তু আলোচনা করেছিলাম ডেস্কটপ আইকন নিয়ে, 5টি ডেস্কটপ আইকন মনে আছে? তো সেটাকে আমরা পাবো ইউজার ফাইলের ডাউনলোডস ফোল্ডারে। দেখেন এই যে আমরা ক্রোম, বুঝতে পেরেছি? এরকম ভাবে ইন্টারনেট থেকে লোকেশন বিহীনভাবে যদি আমরা আমাদের 1 নম্বর ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে ডেস্কটপ আইকন সম্পর্কে, 5টি ডেস্কটপ আইকন সম্পর্কে আমাদের চ্যানেলে গেলে আপনারা পাবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি এই সফটওয়্যারটা কি করব, ইনস্টল করব গুগল ক্রোম কিভাবে। তো আপনি এখানে ডাবল ক্লিক করেন, জাস্ট ডাবল ক্লিক করলাম, আসলে রান ডোন্ট রান, আপনি কি করবেন, কি দিবেন, রান। নেগেটিভ ওয়ার্ডগুলো অ্যাভয়েড করতে হবে, নো, ক্যান্সেল, ডোন্ট রান, ইয়েস। এই তো সফটওয়্যারটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, আমার সফটওয়্যারটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব, এটা ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। 34 সেকেন্ড এরকম দেখাচ্ছে, 6 5 4 3 2 1, ডাউনলোড কমপ্লিটেড, ওয়েট ইনস্টল। এখন কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। তো দেখেন এখানে কি কি চাচ্ছে, এখানে কি কি জিনিস আসলো, সাইন ইন টু ক্রোম, অর্থাৎ এই গুগল ক্রোম কিন্তু গুগলেরই একটা কি প্ল্যাটফর্ম, গুগলের একটা আলাদা সেবা। অর্থাৎ আমরা এখানে যদি কি করি, সাইন ইন করি, তাহলে আমি গুগলে যত সেবা আছে সেই সেবাগুলো আমি কি করতে পারবো, সহজে ইউজ করতে পারবো। আর এখানে সাইন ইন করতে গেলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, কি ইমেল।
তো এই ইমেলটা আমরা কি করব, গুগল ডেটা অর্থাৎ জিমেল যে আছে না, ওই জিমেল ব্যবহার করে ক্রিয়েট করব। হটমেল হতে পারে, ইয়াহু হতে পারে। আমরা কিন্তু ক্লাস, ওটা কিন্তু জুমে ক্লাস নিছি আমরা ইমেলটা। তো আমরা যদি এখানে সাইন ইন করি তাহলে আমাকে ইমেল দিতে হবে। আর আমি এখানে ডোন্ট সাইন দিয়েও কাজ করতে পারবো। জান আমি ডোন্ট সাইন দিলাম, এগুলো মোরে ক্লিক করব, গট ইট। এই তো, তার মানে এখন আমি চার্জ দেওয়ার মতো কি মোটামুটি কাজ করার মতন একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। এরপরে আমরা এটা সেটিংস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আরও আলোচনা করব। আজকে আমরা শুধু দেখি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করব। ঠিক আছে, তাহলে দেখি তো কয়টা সফটওয়্যার ইনস্টল হয়েছে। কন্ট্রোল প্যানেলে যাই, দেখেন গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, যেটা ইনস্টল করুন এখানে এসে জমা হবে, আপনি দেখতে পারবেন। একটা সফটওয়্যার ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে পারছি সফলভাবে। আচ্ছা, এখন কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের সাহায্যে কি করতে পারবেন, সেই ওয়েবসাইটের সাহায্যে আপনি কি করতে পারবেন, একাধিক সফটওয়্যার একসাথে ইনস্টল করতে পারবেন। কি করতে পারবেন একসাথে। ধরেন আমি গুগল ক্রোমে যাচ্ছি, আমি এখানে যে চার্জ দিব, আপনার ওয়েবসাইটের নামটা লিখে রাখবেন। হ্যাঁ, কি লিখলাম, হ্যাঁ আচ্ছা দেখেন কি লেখা আছে, ইনস্টল অর আপডেট মাল্টিপল অ্যাপস এট। তো আমরা এখানে গেলাম, দেখেন ইনস্টল অ্যান্ড আপডেট অল ইউর প্রোগ্রামস অ্যাট ওয়ান্স, একসাথে পাবেন এই প্ল্যাটফর্মে। ধরেন এখানে যে ক্রোম আছে দেখছেন, প্রথমে এটা দিলেই হইতো, এরপর ফায়ারফক্স দিলাম, ধরেন ফক্সিট রিডার দিলাম পিডিএফ পড়ার জন্য। এরপরে পিডিএফ আমরা একটা এখান থেকে চুজ করলাম, আর এটাতে দিলাম সাপোজ অনলাইন স্টোরেজ, গুগল ড্রাইভ ফর ডেস্কটপ দিতে পারেন, জুমে ক্লাস করার জন্য জুম দিতে পারেন। মানে আপনার এখানে যে সফটওয়্যারগুলো প্রয়োজন, অ্যান্টিভাইরাস জাতীয় সফটওয়্যার দিতে পারেন এখানে, এসেনশিয়াল উইন্ডোজের একটা নিজস্ব অ্যান্টিভাইরাস, ভালো একটা অ্যান্টিভাইরাস। এরপর এখান থেকে আছে মিডিয়া, দিলাম বিএলসি মিডিয়া, এরপরে দিলাম ক্যালাইট কোড, এই দুইটা মিডিয়া প্লেয়ার ইনস্টল করলাম। মানে ঠিক শুনে দিচ্ছি, একসাথে সব নেমে যাবে, কি একসাথে। এরপরে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, সবগুলো সফটওয়্যারের কথা যদি আমি বলি একটা একটা করে অনেক সময় লাগবে, যেগুলো নামাচ্ছি তাদের কথা শুধু বলতেছি। এরপর নোটপ্যাড, যদি আমরা HTML নিয়ে কাজ করি, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না আমরা, তাহলে নোটপ্যাডটা আমি এখান থেকে ইনস্টল করতে পারবো। অনেক সফটওয়্যার আছে এখানে কোডিং করার। এরপর এখান থেকে ট্রিম ভিউয়ার, এটার সাহায্যে অর্থাৎ একজন দূর থেকে, ধরেন একজন ঢাকা আছে, তার একটা পিসিতে প্রবলেম, সে আমার হেল্প চাচ্ছে, তো এই সফটওয়্যারটা যদি তাকে বলি ইনস্টল করার জন্য এবং আমি ইনস্টল করি, তখন ওই আমি কি করব, রিকোয়েস্ট পাঠাবো, সে অ্যাকসেপ্ট করলে আমি তার ফোন বা তার ওই কম্পিউটারটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এই অ্যাপ দিয়ে ট্রিম ভিউয়ার মনে রাখবেন। আচ্ছা, ইমেজ বার্ন, এটার সাহায্যে সিডি কি করা হয়, কপিরাইট করা হয়, সিডি ডিভিডি কপি করা হয়, তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা, এরপরে এইগুলো আমাদের দরকার নাই, জাভা আদার্স, এই যে এভরিথিং, এই সফটওয়্যারটা হলো আপনি কোনো কিছু সহজ, এটার সাহায্যে চার্জ দিয়ে খুঁজে পাবেন। আপনি একটা ধরেন একটা ছবি খুঁজতেছেন আপনার, বা ধরেন একটা সিবি, তো এই সিবিটা আপনার মনে নাই কোথায় আছে, বাট নাম্বার দিয়ে সেভ করে এটা মনে আছে, তো আপনি এই নাম্বারটা এখানে দিলে ওই কি করবে, এই সফটওয়্যারটা কম্পিউটারের সম্পূর্ণ জায়গা খুঁজে আপনার জন্য নিয়ে আসবে, এভরিথিং। এরপরে আমরা এখান থেকে দিতে পারি ওই যে ফাস্টুন, যে সফটওয়্যার আমরা নামাইলাম না, ফাস্টুন ক্যাপচার, মানে আপনার একটা স্ক্রিনশট নিতে পারবেন এর সাহায্যে। এরপরে হলো জিপ উইনার, ওই কম্প্রিজন, অর্থাৎ আমাদের কিছু ফাইল যখন আমরা কি করি, সফটওয়্যার ইনস্টল করি, ডাউনলোড করি, তখন এই ফাইলগুলো জিপ করা থাকে, মানে লক করা থাকে, কি থাকে লক, অনেক বড় ফাইল লক করে একটা ফাইল হয়ে যায়, তখন এটাকে যদি আমরা আনজিপ করি তখন কি মূল ফাইলটা ওপেন হয়। ম্যাক্সিমাম সফটওয়্যার কি থাকে, জিপ করা থাকে, তখন আমরা কি করব, উইনার জাতীয় যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করব। তো আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলো সফটওয়্যার কি করলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ,
এরকম থেকে আপনাদের যেগুলো পছন্দ, যেগুলো আপনার প্রয়োজন, সেগুলো এখান থেকে কি করবেন, সিলেক্ট করবেন, নিচে যাবেন স্ক্রল বার ট্র্যাক করে গেট ইউর নিয়ে নিয়েছি, বাস। এখানে ক্লিক করলেই দেখবেন একই সাথে তারা কি হবে, ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, আপনার কম্পিউটারে চলে আসবে। দেখেন আমরা এখান থেকে একটু প্রুভ করি। দেখেন এখানে কি কোনো আইকন দেখতে পাচ্ছি আমরা সফটওয়্যারের, যে সফটওয়্যারগুলো সিলেক্ট করলাম, জুম নাই, মজিলা ফায়ারফক্স নাই, হ্যাঁ ইনস্টল হলে এখানে চলে আসবে। তারপরে আপনি বুঝবেন যে আপনার ইনস্টল হয়েছে। ওই যে এখানে ইনস্টল হয়ে গেল। অটোমেটিক হচ্ছে, এই যে একটা একটা করে অটোমেটিক হবে। হোক, আমরা একটু সময় নিই। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে, অনেকগুলো ইনস্টল হচ্ছে। দেখি আমরা কতগুলো, এভরিথিং ফাস্ট অন, সবগুলো হচ্ছে ডাউনলোড। না ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো আপনি আমারও যখন আমার সাথে বলছেন তখন তো বলছেন যে একটা নতুন কার্ট্রিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, আচ্ছা ভালো করে। আচ্ছা দেখেন সফটওয়্যারগুলো কিন্তু কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। ডাউনলোডিং ফায়ারফক্স, এরকম একটা ডিভাইস আপনাকে কি করতে হবে, সংযোগ দিতে হবে পিসিতে। তাহলে আপনি কি করতে পারবেন, ওয়াইফাইটা আপনার কেবল ছাড়া, কোনো কেবল ছাড়াই হটস্পটের সাহায্যে, পাসওয়ার্ডের সাহায্যে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। বর্তমানে কিন্তু আপনার স্পিডটা খুব স্লো। হ্যাঁ, দিতে পারেন না, ক্রোম দিতে দিলাম। আপনি তখন কোথায় ছিলেন নাকি, মঙ্গল গ্রহে কি পড়ছেন নাকি? ডাউনলোডিং ফায়ারফক্স, ডাউনলোড হচ্ছে অলরেডি। ফায়ারফক্স ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে কষ্ট করে ইন্ডিভিজুয়ালি ইনস্টল করতে হবে না, ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখন আপনার ইনস্টল হচ্ছে এভরিথিং, ওই সফটওয়্যারটা। হ্যাঁ, তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। দেখতে পাচ্ছি আরেকটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেল, এভরিথিং। তার বেশি নাই, কাছাকাছি আমরা চলে এসেছি, আরেকটু অপেক্ষা করি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারগুলো ডাউনলোড হচ্ছে। তো আমরা আরেকটা পার্টে বাকি কাজগুলো আমরা শেষ করব। তো আশা করি আমরা এখন যে কোনো সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।